ফজরের নামাজ 2 রাকাত কেন ফরজ? দেখুন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি 5টা ভিডিও দেব। যদি আপনারা যারা যারা এই 5টি ভিডিও চান, তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভালো একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো ফজরের নামাজের ইতিহাস আমরা প্রথমে জানি। তো ফজরের নামাজ কেন ফরজ হয়েছে এবং কোথা থেকে এসেছে? যখন আদম আলাইসাল্লামকে প্রথম পৃথিবীর মধ্যে প্রেরণ করা হলো, সেই সময় কিন্তু রাত ছিল। আর আদম আলাইসাল্লাম কিন্তু জান্নাতের মধ্যে কোনো সময় অন্ধকার দেখেন নাই, কোনো সময় রাত দেখেন নাই। তো উনি অনেক ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে সে সারা রাত নাকি ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে কাটিয়ে দিলেন। এবং যখনই সুবহে সাদিক হলো, তখন সূর্য উঠলো, সেই সময় তিনি একটি নামাজ পড়ে নিলেন। সেই নামাজটার নাম হলো ফজরের নামাজ। সে শুকরিয়া আদায়ের লক্ষ্যে ওই নামাজটা পড়লো আদম আলাইহিসসালাম। তো সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই নামাজটি দিয়েছেন। তো আমাদের উপর কেন ফরজ করা হলো এই নামাজটা? এই প্রশ্নটা অবশ্য আপনাদের মনে জাগতে পারে। তো আমাদের উপর খরচ করে দেওয়া হয়েছে এই কারণে, যেন আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করতে পারি। যত আল্লাহ তাআলা আমাদেরকে যত দুঃখ এবং যত যন্ত্রণা এবং যত ভয় আছে, সব কিছু দূর করার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। এটা যেন আমরা স্মরণ রাখতে পারি, সেই কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে এই নামাজটা ফরজ করে দিয়েছেন। তো আমরা কেন এই নামাজটা পড়বো? যেমন আদম আলাইহিসসালাম পড়ছেন তার ভয় ভীতি দূর হয়ে যাওয়ার জন্য। তো আমরা পড়বো হলো সেই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই হাসরের মাঠের ওই অন্ধকার জায়গা থেকে আমরা মুক্তি পেতে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার যেন নূরের আলো যেন আলোর নিচে যেন আমরা থাকতে পারি, সেজন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে, তোমরা যদি সেদিন আলোর মধ্যে আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে চাও, তাহলে তোমরা ফজরের নামাজ পড়ো। আর ফজরের নামাজের সময় এমন একটা সময় যে আল্লাহ তাআলার সাথে সরাসরি বান্দার কথা হয়। যা দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা সেই সময় কবুল করে নিবেন, কারণ আল্লাহ তাআলা সেই সময় প্রথম আসমানে থাকেন। আবার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এটা কিন্তু একটি সহিহ হাদিস। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো আমরা সমাজের মধ্যে বেশিরভাগ লোককে এখন দেখতেছি যে ফজরের নামাজের অতটা গুরুত্ব নেই বললেই চলে। ধরতে গেলে মানুষ নামাজ পড়তেছেই না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে, ফজরের নামাজ পড়তে যায় সে যেন ইমানের ঝান্ডা উড়াতে উড়াতে যায়, মানে পতাকা উড়াতে উড়াতে যায়। আর যে নামাজ না পড়ে অলসতা করে ঘুমিয়ে থাকে এবং বাজারের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়, সে যেন শয়তানের ঝান্ডা উড়িয়ে উড়িয়ে বেড়াচ্ছে। তো আই হোপ আপনারা আমার কথা শুনে কিছু জানতে পারছেন, কিছু নতুন কিছু শিখতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সামনে আরো সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। এবং যে যে জোহরের নামাজের দ্বিতীয় পার্ট চাচ্ছেন, তারা তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।